Alright guys, back to the next lesson. So এই চ্যালেঞ্জের নামটা হচ্ছে keygenme.py. So আমি শুরুই করতেছি একটু গল্প দিয়ে। অ্যান্ড এটার ইন্টেনশনটা হচ্ছে এরকম যে আপনি এই বিষয়টা কনসেপ্টটা এখানে জানার পরে কিছুক্ষণ সময় নিয়ে আপনি নিজে একটু ট্রাই করে দেখেন যে সিটিএফটা আপনি সলভ করতে পারেন কিনা। অ্যাটলিস্ট নিজে নিজে একদম ব্ল্যাঙ্ক থেকে ট্রাই করেন। এরপরে যদি আপনি না পারেন কিছুক্ষণ পরে, দেন কাম হেয়ার, দেন আমার যে কনসেপ্টটা দেখাচ্ছি শুধু এই কনসেপ্টটুকু দেখার পরে এরপর নিজে নিজে ট্রাই করেন। এরপরে যদি না পারেন দেন আবার ভিডিওতে ফিরে আসেন অ্যান্ড ভিডিওটা আবার আরও দেখা শুরু করেন। যেখানে আমি পুরো সলিউশনটা দেখিয়েছি সেই পার্টটা দেখেন, দেখে তারপরে জিনিসটা সলিউশন দেখে ফেললে তো আপনি অবভিয়াসলি দেখে দেখে সেটা করতেই পারবেন। সো একদম ডিরেক্টলি সলিউশনটা দেখার আগেও কিছুক্ষণ সময় নিয়ে একটু নিজে থেকে ট্রাই করাটা ইজ ভেরি হেল্পফুল। ওকে, সো আমরা যে অনেক সময় কি হয়, বিভিন্ন সফটওয়্যার থাকে না, যে সফটওয়্যারগুলো আমরা কিনে কিনে চালাই, তো এই সফটওয়্যারগুলো অনেক সময় পেইড থাকে, রাইট? তারা কি বলে আমাদেরকে যে আমাকে এখানে একটা লাইসেন্স কি দিতে হবে। হ্যাঁ, লাইসেন্স কি দিতে পারলে দেন এই সফটওয়্যারটা আনলক হবে, আদারওয়াইজ এই সফটওয়্যারটা আনলক হবে না। ওকে, তো লাইসেন্স কি কই পাওয়া যায়? ওই যে মাইক্রোসফটের যেরকম লাইসেন্স কি থাকে, তাদের একটা কোম্পানি থাকে, সেই কোম্পানির ওইখান থেকে লাইসেন্স কি পারচেস করে সেই লাইসেন্স কি দিতে পারলে দেন আমরা প্রোগ্রামের ভিতরে ঢুকে বিভিন্ন কাজ করতে পারি। এছাড়া আমরা পারি না। ওকে, তো এখন এই ধরনের একটা লাইসেন্স কি যদি আমি হ্যাক করতে চাই তাহলে আমাকে কিছু করতে হবে। আচ্ছা, এই যে কোম্পানি যে একটা সফটওয়্যার বানাইছে, এই সফটওয়্যারের জন্য সে একটা লাইসেন্স কি সে বানিয়েছে, রাইট? আমি যেটা ডাউনলোড করেছি সেটার একটা স্পেসিফিক হয়তো সফটওয়্যারের নাম্বার আছে, সেই নাম্বারের জন্য সে একটা স্পেসিফিক লাইসেন্স কি ক্রিয়েট করেছে। আচ্ছা, সেই লাইসেন্স কিটা যদি আমি এখান থেকে কিনি দেন আমি সেটা পাবো। আচ্ছা, কিন্তু আমি যদি জানি এই জিনিসটা জেনে যাই যে আচ্ছা কোম্পানি কীভাবে লাইসেন্স কিগুলো বানায়, দেন হোয়াট উইল হ্যাপেন? তাহলে কিন্তু আমি ডিরেক্টলি আর কোম্পানির কাছে না কিনে ডিরেক্টলি আমি নিজে নিজেই একটা লাইসেন্স কি সেটা আমি যেহেতু লজিকটা বুঝে গেছি, আমি নিজে নিজে লাইসেন্স কি টাইপ করে সেটাকে এন্ট্রি করে জাস্ট আই উইল বাইপাস দ্য সিকিউরিটি অ্যান্ড আমি এই প্রোগ্রামের ভিতরে ঢুকে যেতে পারবো। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো ধরা যাক এরকম কোনো একটা কোম্পানি আছে যারা তাদের লাইসেন্সগুলোকে এইভাবে ক্রিয়েট করে। ধরা যাক পিকো সিটিএফ যেহেতু, তো তারা কি করে প্রথমে এরকম পিকো সিটিএফ নামে একটা পার্ট নেয়, নিয়ে এরকম এবিসিডি এক্স ওয়াই জেড এরকম কিছু একটা পার্ট নেয়, নেওয়ার পরে এটুকু তো থাকে, প্লাস ওই লাইসেন্স কির ভিতরে, হ্যাঁ লাইসেন্স কির ভিতরে প্রথমে এটা রাখে। এরপরে তারা কি করে, ধরা যাক আমার একটা ইউজার নেম আছে, সো ইউজার নেমটা ধরা যাক হচ্ছে এইচ ফোর্স বিডি। ওকে, হ্যাক ফোর্স বিডি। তো তারা কি করে, এই হয়তো এই যে আমার ইউজার নেম আছে সেই ইউজার নেমকে তারা এনক্রিপ্ট করে কোনো একটা কিছু বানায়, হয়তো একটা হ্যাশ বানায় আর কি। হ্যাশ বানিয়ে সেই হ্যাশের মধ্যে এরকম হয়তো দেখা যায় যে অনেকগুলো ইয়া থাকে, ১ নাম্বার ২ নাম্বার ৩ নাম্বার, মানে যে ক্যারেক্টারগুলো থাকে আর কি, হয়তো ৩২টা ৬৪টা এরকম ক্যারেক্টার আছে আমার পুরো হ্যাশের মধ্যে। মানে আমার ইউজার নেমটাকে ইয়ে হ্যাশ করলে এরকম একটা হ্যাশ পাওয়া যায়। তখন সে কী করে, এই পিকোসিটিভের সাথে এই হ্যাশের হয়তো এখান থেকে একটা সংখ্যা নিয়ে এসে বসায়, তারপরে র্যান্ডমলি আরেকটা এনে বসায়, তাও র্যান্ডমলি আরেকটা এনে বসায়, এইভাবে কিছু জিনিস সে যোগ করে। তাহলে যোগ করলে কি হইল, এই পার্ট হইল যোগ এই পার্ট করে সে একটা এই দুইটা মিলায় সে একটা লাইসেন্স কি ক্রিয়েট করে, দেন ওই লাইসেন্স কিটা আমার কাছে সে বিক্রি করলে আমি সেটা কিনে তারপরে দিয়ে সেখানে ঢুকতে পারি। বাট আমি যদি স্নিকি হ্যাকার হই দেন হোয়াট আই ডু, আমি ডিরেক্টলি যেহেতু আমি লজিকটা যদি আমি পেয়ে যাই যে ওই কোম্পানি কীভাবে লাইসেন্স কি বানাইছে, ওই কোডটা যদি আমি পেয়ে যাই, তাহলে কী হবে, আমি জাস্ট নিজে নিজে আমার লাইসেন্স কি বানিয়ে ফেলবো অ্যান্ড আমি জাস্ট এগুলো সব বাইপাস করে নিজের মতো একটা মানে নিজের প্রয়োজনীয় লাইসেন্স কি বানিয়ে এর ভিতরে ঢুকে পড়তে পারবো আর কি, সিকিউরিটি বাইপাস করতে পারবো। সো নাও pause the video, go back to the challenge and try to solve it. Alright, so we are back to the lesson. সো এখানে আমাদের চ্যালেঞ্জটা যদি আমরা একটু দেখি, keygenme.py, এখানে জাস্ট আমাকে একটা ফাইল দিয়েছে keygenme trial.py অ্যান্ড নো হিন্টস, আর এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি। সো এখানে আমরা কোডের ফ্লোটা বুঝবো, দেন সেই কোডটা কীভাবে কাজ করেছে সেই জিনিসটা বোঝার পরে সেই জিনিসটাকে আমরা নিজের মতো করে মানে নিজে আবার সেটাকে অ্যাপ্লাই করে একটা ভালনারেবিলিটি বের করে সেটাকে অ্যাপ্লাই করে আর কি সিকিউরিটিটা ব্রিচ করে ফেলবো। সো দ্যাটস হাউ দিস রিভার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। মানে এখানে আমাকে মেইনলি বুঝতে হবে যে কোডটা কীভাবে কাজ করতেছে, ওই যে সে ওই লাইসেন্স কিটা কীভাবে বানাচ্ছে সেটা যদি আমি বুঝে ফেলতে পারি দেন আমি নিজে নিজে একটা লাইসেন্স কি বানিয়ে সেটাকে এন্ট্রি করে দিতে পারবো।
সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। সো আই জাস্ট কপি দ্য লিঙ্ক, দেন আমি এখানে এসে যদি ডাব্লিউ গেট দিয়ে পেস্ট করে দিই লিঙ্কটা অ্যান্ড প্রেস এন্টার করি, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। সো আই অলরেডি ডাউনলোডেড ইট। কিজেনমি trial.py এই ফাইলটা যদি আমি ওপেন করি, দেন আই ক্যান সি লাইক দিস। তো এখানে এটা একটা পাইথন কোড, প্রথমে কিছু ইনপুট করেছে, কিছু লাইব্রেরি ইম্পোর্ট করেছে, দেন তারা হচ্ছে এখানে আচ্ছা এই যে পুরো কোডটা অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি না। সো এখানে জাস্ট কিছু ভ্যারিয়েবল তারা ডিফাইন করেছে, দেন তারা এখানে ইউজার নেম ট্রায়াল, আচ্ছা ইউজার নেম একটা দিয়েছে ফ্রেজার। ওকে, ফ্রেজার নামে একটা ইউজার আছে। দেন তারা কি করেছে, কি পার্ট স্ট্যাটিক্যাল ট্রায়াল। আচ্ছা, ওই যে আমরা যে কনসেপ্ট দেখলাম সেই কনসেপ্টের মতোই সেম। প্রথমে সে কিছু একটা পার্ট নিয়েছিল, সেটার সাথে এটা হচ্ছে স্ট্যাটিক পার্ট, মানে এটা হচ্ছে সবার জন্য সেম। এরপরে কি করতেছে সে, সে ডাইনামিক্যালি কিছু অংশ এই ক্রিয়েট করতেছে, এবং দুইটা মিলে সে কি করতেছে, ওই যে কি বা লাইসেন্স কিটা ক্রিয়েট করতেছে, রাইট? ওকে, এইটুকু মনে হয় আমি এখানে লিখেছি, এটা আপনাদের এখানে থাকার কথা না। ওকে, হোয়াট এভার, আমরা জিনিসটা বুঝি, দেন উইল কাম ব্যাক টু দিস পার্ট। তো এখানে যেটা হয়েছে, এরপরে তার সাথে আবার লাস্টে একটা ব্র্যাকেট যোগ করছে, মানে তার একটা পিকো সিটিএফ এর আর কি ফ্ল্যাগ ক্রিয়েট করেছে আর কি। তো এটাই আমরা ধরে নিচ্ছি যে ওইটাই হচ্ছে লাইসেন্স আর কি। হ্যাঁ, এরকম কিছু একটাই হবে আমাদের লাইসেন্স। তো সেই লাইসেন্সটা কীভাবে বানানো হয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো সোর্স কোড যেহেতু আমি পেয়ে গিয়েছি, তো সোর্স কোডের এখানে দেখতেছি হ্যাঁ আমার লাইসেন্স কিটা এরকম দিয়ে শুরু, এরকম দিয়ে শেষ, কিন্তু মধ্যে কি আছে এটা আমাকে জানতে হবে। আচ্ছা, এরপরে এখানে তারা হচ্ছে গেমটা শুরু করছে। এখানে প্রথমে কয়েকটি ভ্যারিয়েবলের নাম দেওয়া আছে, জাস্ট ইগনোর ইট। এটা হচ্ছে ইন্ট্রো ট্রায়াল, এটা হচ্ছে মানে আমি গেমে মানে সফটওয়্যারটা রান করার পরে কী দেখাবে সেটা এখানে জাস্ট আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মেনু ট্রায়াল। তো ওখানে আমি ঢোকার পরে আমাকে কিছু মেনু দিবে, যে এ অপশানে এটা থাকবে, বি অপশানে এটা হচ্ছে একটা গেমের মতো। হ্যাঁ, আর সি অপশানে কি আছে, এন্টার লাইসেন্স কি। ওকে, আর ডি অপশানে আরেকটা কিছু আছে। ওকে, আমি যেটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করবো, দেন আমাকে ওইভাবে আর কি আমি গেমটা খেলতে পারবো। বাট আমি যদি লাইসেন্স কি দিতে চাই, দেন আমাকে কী করতে হবে, I will have to have the license key correctly. ওকে, এরপরে তারা কি করেছে, যে আমি যে চয়েসটা নিয়েছি সেটাকে তারা ওইভাবে কাজ করেছে, মানে আমি এ দিলে এ এর কাজ করেছে, বি দিলে বি এর কাজ যে ফাংশনে আছে সেই ফাংশনের কাজ করেছে। আচ্ছা, আমরা মেইনলি ইন্টারেস্টেড হচ্ছে লাইসেন্স কির ফাংশনটা নিয়ে। সো আমি সি এন্টার করলে সে কী করতেছে, লাইসেন্স কির যে এন্টার লাইসেন্স এই ফাংশনটা সে রান করতেছে। আচ্ছা, তো আমরা এখন যদি এন্টার লাইসেন্স ফাংশনটাতে যাই, বাকিগুলো আমি ইয়ে করতেছি না, জাস্ট ইগনোর ইট। ওকে, এন্টার লাইসেন্সের এখানে এসে সে যেটা করতেছে, এন্টার ইউর লাইসেন্স কি। ওকে, দেন সে বলতেছে ইউজার কি ইকুয়াল ইউজার কি ডট স্ট্রিপ। আচ্ছা, আমি যেটা ইনপুট দিয়েছি সেটাকে সে স্ট্রিপ করতেছে। স্ট্রিপ করা মানে কি, এই যে প্রত্যেকটা লাইনের শেষে, এই যে এখানে কিন্তু এই লাইনের শেষে কিন্তু একটা নেক্সট লাইন \n আছে। হ্যাঁ, যদিও আমরা এটা ভিজিবলি দেখতে পাচ্ছি না, \n থাকার কারণে কিন্তু এটা পরবর্তী লাইনে আসছে, রাইট? সো এরকম ওই পার্টগুলোকে সে এক্সক্লুড করে দেয়, শুধু এই যে মানে ইফেক্টিভ যে অংশটুকু থাকে ততটুকুকে সে আর কি এখানে নিচ্ছে স্ট্রিপ করার মাধ্যমে। ওকে, দেন সে কী করতেছে, ওইটাকে গ্লোবাল আচ্ছা একটা ভ্যারিয়েবল সে ডিফাইন করে দিচ্ছে। দেন সে যে কাজটা করতেছে, চেক কি ফাংশনের মধ্যে চলে যাচ্ছে। আচ্ছা, চেক কি ফাংশনকে সে ইউজার কি অ্যান্ড ইউজার নেম ট্রায়াল, ওকে এই দুইটা জিনিসকে সে দিচ্ছে। ইউজার নেম ট্রায়াল হয়তো উপরেই আর কি দেওয়া ছিল, এই যে আমরা যখন দেখেছিলাম ওই যে আমার ইউজার নেম কি, ওই ইউজার নেম ট্রায়াল ফ্রেজার। ওকে, ফ্রেজারকে বাইট হিসেবে আর কি এখানে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ইউজার নেম ডট ট্রায়াল, ইউজার নেম ট্রায়াল আর কি। ওকে, দেন আমরা যদি একটু আসি, আচ্ছা যেখানে ছিলাম, তো এখানে সে ডিক্রিপ্ট ফুল ভার্সন, আচ্ছা সরি এখানে না, প্রথমে ইফ চেক কি। আচ্ছা, যদি চেক কি ঠিক হয় দেন সে কী করতেছে, ওকে ডিক্রিপ্ট ফুল ভার্সনের এইখানে সে চলে যাচ্ছে। ওকে, মানে সে আমাকে আর কি অ্যাকচুয়ালি মানে ফ্ল্যাগটা যে কারেক্ট আছে সেটা এখান থেকে বোঝা যাবে আর কি। যাই হোক, তো চেক কিটা হচ্ছে এই ফাংশনটা হচ্ছে মেইন ফাংশন, যেখানে সে চেক করতেছে যে আমি যে লাইসেন্সটা দিয়েছি সেটা ঠিক কিনা। আচ্ছা দেখি তো সেখানে কি আছে। তো চেকের মধ্যে আমরা দেখতেছি যে ওকে তারা প্রথমে জাস্ট লাইসেন্সের লেন্থটা হিসাব করছে আর কি। হ্যাঁ, তো লাইসেন্সের লেন্থটা কি হবে, এটা তো আমরা ওই যে শুরুতেই যখন আমরা ইয়ে করেছিলাম, এখানে যে এই পুরোটার লেন্থ, এইটুকুর লেন্থ, দেন এই ডাইনামিক পার্টের এইটুকুর লেন্থ অ্যান্ড এইটুকুর লেন্থ সব মিলাই তো আমার লাইসেন্সের লেন্থ হওয়ার কথা। তো লাইসেন্সের লেন্থ আগে সে চেক করতেছে। ওকে, এরপরে সে কী করতেছে, সে এরপরে ডাইনামিক পার্টটা চেক করতেছে। তো এখানে সে কী করতেছে,
ওকে, ইফ কি অফ আই, আচ্ছা লাইসেন্স কি যেটা, হ্যাঁ লাইসেন্স কি এর আই নাম্বার পার্ট, ওকে, নট ইকুয়াল, এখানে যেটা করেছে হ্যাশলিভ ডট SHA-256 ইউজার নেম ট্রায়াল, আচ্ছা এই যে এখানে ইউজার নেমটাকে এসে ইনপুট হিসেবে দিয়ে সেটাকে হেক্স ডাইজেস্ট করে, মানে এটাকে অ্যাকচুয়ালি সে এনক্রিপ্ট করেছে বা একটা হ্যাশে মানে পরিণত করেছে। হ্যাশে পরিণত করার পরে সেই হ্যাশের 4 নাম্বার, ওকে, ফোর্থ ইন্ডেক্স যেটা, সো ফোর্থ ইন্ডেক্স যেটা ছিল ওই হ্যাশের ফোর্থ ইন্ডেক্সটার সমান যদি হয়, দেন মানে প্রথমটা ওই ডাইনামিক পার্টের প্রথম অংশটা যদি ওই হ্যাশের ফোর্থ ইন্ডেক্সের সমান হয় তাহলে সে আহ, পরের ধাপে যাচ্ছে, দেন সে i = i+1 করতেছে, মানে ওই যে ডাইনামিক পার্টের ইয়াতে আর কি, সে একটা একটা করে আগাচ্ছে। প্রথমে ডাইনামিক পার্টের এখানে কি হয়েছিল, i = 0 ছিল, সো এটা দিয়ে শুরু হয়েছে। যখন এটা এই পার্ট, এই ডাইনামিক পার্টের এখানে আমি যে অংশটা দিব লাইসেন্স কি হিসেবে, সেটা যদি আমার ওই ইউজার নেম দিয়ে ক্রিয়েট করা একটা যে এরকম ধরা যাক একটা হ্যাশ ছিল, ওই হ্যাশের এই যে ইন্ডেক্স নাম্বার 0 1 2 3 ইন্ডেক্স নাম্বার 4 যেটা, এইটার সাথে যদি আমার এই অংশে আমি লাইসেন্সে যেটা দিচ্ছি সেইটা যদি মিলে, তাহলে সে পরেরটাতে চেক করতে যাবে। পরেরটাতে সে চেক করে আবার দেখবে যে ওইটাতে ধরা যাক এই ইন্ডেক্সটা চেক করতেছে, লেটস সে আর কি। তো এইভাবে সে একটা একটা করে প্রত্যেকটা ইয়ে চেক করতেছে, যদি মিলে যায় পুরোটা, দেন সে আমাকে ডিক্রিপ্ট ফাংশনের ওইখানে চলে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি এটাই তো আমার মেইন চ্যালেঞ্জ। আচ্ছা, আর ডিক্রিপ্ট যদি আমি ভালোভাবে করে ফেলতে মানে কারেক্ট লাইসেন্স কি দিতে পারি, দেন সে আমাকে জাস্ট এটা ডিক্রিপ্ট করে দিচ্ছে। অ্যান্ড ওকে, আদার পার্ট আমাদের এইখানে অ্যাকচুয়ালি সিটিএপের সাথে সম্পর্কিত না। যদি কেউ কোডটা পুরো বুঝতে চান, ইউ ক্যান জাস্ট টেক দ্য হেল্প অফ ChatGPT। ওকে ওকে, তো এখানে সে লাইসেন্স চেক করার সময় কী করতেছে, সে এই জিনিস এইভাবে একটা হ্যাশে পরিণত করতেছে। হ্যাশে পরিণত করার পরে সে হ্যাশের বিভিন্ন ইন্ডেক্সগুলো নিচ্ছে। যে প্রথমটা হলো 4 নাম্বার ইন্ডেক্স, পরেরটা হলো 5, পরেরটা হলো 3 6 2 7 1। তো আমি এই জিনিসটাকে আমাকে কী করতে হবে, ওই আমি যদি এখন কী করি, ইউজার নেম তো আমার কাছে আছে, সেই ইউজার নেম দিয়ে এরকম একটা হ্যাশ যদি আমি বানাই, বানানোর পরে সেই হ্যাশের 4 নাম্বারটা 5 নাম্বারটা 3 নাম্বার এরকম সিরিয়ালে যদি এগুলো সাজাই, আমি একটা টেক্সট এরকম বানাইতে পারি, দেন সেটাকে আমি যদি লাইসেন্স হিসেবে ইউজ করি তাহলে আমার লাইসেন্স কি কারেক্ট হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট শুরুতে কী করেছি যে 4 5 3 6 এই ইন্ডেক্সগুলো যে আছে এগুলোকে আমি জাস্ট সিরিয়ালি এখানে লিখে নিয়েছি। অলরাইট, তো শুরুতে আমি জাস্ট একটু নোট নিয়ে নিচ্ছি, হ্যাঁ, যে আমার লাইসেন্স কিটার শুরু হচ্ছে এটা দিয়ে, দেন একটা ডাইনামিক পার্ট থাকবে সেখানে, এরপরে থাকবে হচ্ছে একটা কার্লি ব্রেস এন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমার লাইসেন্স কি, আমাকে এই পার্টটাই বের করতে হবে। আর এখানে আমার ইউজার নেম যেটা আছে সেটা হচ্ছে এইটা। ওকে, আর কি আছে আমার এখানে, আমি যদি দেখি নিচে চলে আসি, আমার যে হ্যাশ কীভাবে বানিয়েছে সেটা যদি আমি কপি করে নিই, দেন ইট উইল বি এনাফ ফর মি। সো এই পার্টটুকু আমি এখানে নিলাম, and just paste it. Okay, now maybe I can just come back to my terminal. Alright, তো আমাকে এখন কি করতে হবে, এই ইউজার নেমের জন্য এরকম একটা হ্যাশ বানাইতে হবে। হ্যাশ বানানোর পরে ওই হ্যাশের আচ্ছা কোন কোন ইন্ডেক্স নিব, রাইট, ওই যে সিরিয়ালি আমার এখানে লেখা ছিল, এই যে এই ইন্ডেক্সগুলো আমি সিরিয়ালি নিব, নিলে আমার এখানে ডাইনামিক পার্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো ওই হ্যাশ থেকে আমরা প্রথমে 4 নাম্বার ইন্ডেক্স নিব, 5 নাম্বার নিব, 3 নাম্বার নিব, এইভাবে আর কি নিয়ে পুরোটা ইয়ে করে এখানে আমি সেই জিনিসটা বসাবো, দেন পুরো ফ্ল্যাগটা নিয়ে আমি সাবমিট করব, দেন ইট উইল বি সলভড হোপফুলি। সো লেটস ট্রাই। এটা করার জন্য আমি জাস্ট সিম্পলি পাইথনের কমন লাইনে পাইথনটা রান করতেছি, সো পাইথন 3, দেন আমি এখানে পাইথন কোড রান করতে পারবো, রাইট। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ওই যে হ্যাশ বানানোর জন্য যেই ফাংশনগুলো লাগবে সেগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে। তো জাস্ট ফর সিম্পলিসিটি আমার মেইন যে কোডটা ছিল, বাই দ্য ওয়ে আমি কিন্তু এটাকে কি করেছি, এই যে রাইট ক্লিক করার পরে অলওয়েজ অন টপ দিয়েছি, হ্যাঁ, যাতে আমার এই নোটপ্যাডটা সবসময় আমার সামনে থাকে আর কি, কাজ করতে সুবিধা হবে, বারবার এটাকে খুঁজে বের করার দরকার নেই। সো জাস্ট ফর সিম্পলিসিটি এখানে যা কিছু ইম্পোর্ট করা ছিল আমি সবগুলো এখানে জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, জাস্ট ফর সিম্পলিসিটি। ওকে,
অলরাইট, why are you not staying on the top, always on top, ওকে। তো আমি জাস্ট এগুলোকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, ইম্পোর্টিং ডান। এবার আমাকে কি করতে হবে, এই ইউজার নেমটা বলে দিই আগে, যে হচ্ছে তোমার ইউজার নেম হচ্ছে এইটা। সো আমি জাস্ট তাকে বলে দিচ্ছি এখানে যে ইউজার নেম ট্রায়াল ইকুয়াল টু বাইট, বাইটে দিতে হবে, হ্যাঁ, এখানে বি বসাই দিতে হবে, কারণ বাইট ছাড়া এটা হ্যাশ করতে পারবে না, সে এরর দিবে। আচ্ছা, এরপর আমি বলবো এটাকে তুমি হ্যাশ বানাও, হ্যাশ বানাইতে হবে। হ্যাশ বানাই আমি ধরা যাক একটা সি নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে সি ভেরিয়েবলের মধ্যে এই হ্যাশ লিভ ডট SHA-256, দেন আমি এই যে ইউজার নেম ট্রায়াল যেটা আছে ওইটাকে এখানে জাস্ট ইনপুট দিয়েছি, ডট হেক্স ডাইজেস্ট করে আমি সে যে হ্যাশট্যাগ প্রিপেয়ার করবে সেই হ্যাশটাকে আমি এই সি ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখানে আমি যদি এটা এন্টার করি দেন সি এর মধ্যে আমার এই হ্যাশট্যাগ জেনারেট হয়ে আছে। আমি যদি দেখতে চাই যে সি এর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে, সো ইফ আই জাস্ট রাইট প্রিন্ট সি, দেন আমি দেখতেছি ওকে এরকম একটা হ্যাশ সে জেনারেট করেছে। এখন আমাকে কি করতে হবে, এই এখান থেকে জাস্ট 4 নাম্বার 5 নাম্বার এভাবে গুনে গুনে একটা করে নিতে হবে। তো আমি এটা ম্যানুয়ালিও করতে পারি। এই যে 4 নাম্বার যেটা আছে, এই যে এটা হচ্ছে 0 0 থেকে শুরু হয়, হ্যাঁ, ইন্ডেক্সিং 1 2 3, এটা হচ্ছে 4, তার মানে এফ, প্রথমটা হবে হচ্ছে এফ। তারপরে 5 নাম্বারটা, 5 নাম্বারটা হচ্ছে অবভিয়াসলি এ হবে, ওকে এ। এভাবে আমি সিরিয়ালি সবগুলো নিতে পারি, বাট এটাকে we are lazy programmers, right? Not lazy, lazy means smart actually. Those people who are smart, তারা লেজি হইলেও তারা কিন্তু কাজ ঠিক ঠিক আদায় করে ফেলে আর কি। যাই হোক, তো এই জন্য আমি বারবার এগুলো করতে চাচ্ছি না, এই জন্য আমি একটা কাজ করব। আমি প্রথমে চাঙ্ক নামে একটা ভ্যারিয়েবল দিয়ে সেখানে এমটি স্ট্রিং আর কি রাখলাম, মানে আমি যে একটা একটা করে পার্ট নিব সেগুলোকে এখানে একটা একটা করে যোগ করতে থাকবো, এই জন্য আর কি এটা নিলাম। হ্যাঁ, দিস ইজ বেসিক পাইথন প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, এরপরে আমি বলবো যে এই যে এই হ্যাশের মধ্যে যে ইয়েগুলো আছে এগুলোকে আমি লুপ আকারে চালাবো, যে ফর আই ইন, আচ্ছা লুপ আকারে চালিয়ে ওখান থেকে কি নিব আমি, এই 4 5 6 7 এই ইয়েগুলো নিব। সো আমি প্রথমে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমার, আমি যে ইন্ডেক্সগুলো চাচ্ছি সেই ইন্ডেক্সগুলো, ওকে সরি এখানে এফ বাদ গেছে আর কি, ওকে ও নো, আচ্ছা আমি পুরো লুপটা একবারে টাইপ করে পুরোটা একবারে দিয়ে দিই, হ্যাঁ, লেটস সি, এই যে হোয়াট ইজ হ্যাপেনিং, এই যে চাঙ্ক ইকুয়াল টু এই পার্ট, আমার এখানে মোস্ট প্রবলি কিছু একটা ভুল হয়েছিল কপি পেস্ট করতে, যাই হোক ফর আই ইন এটা, দেন আমি কি করতেছি চাঙ্ক প্লাস ইকুয়াল টু, মানে এই যে চাঙ্কের এখানে যে আমি এমটি দিয়েছিলাম ওখানে একটা একটা করে আমি প্লাস করতে থাকবো, কি প্লাস করব, সি এর এই যে সি এর ইন্ডেক্স নাম্বারটা ইয়ে করতে থাকবো। তো আমি এখানে যেহেতু এটা স্ট্রিং হিসেবে নিয়েছি সেটাকে আমি জাস্ট ইন্টিজারে পরিণত করে ওইটাকে যে ফোরটাকে এখানে আমি ইন্টিজার হিসেবে দিয়েছি আর কি, মানে জাস্ট এখানে জাস্ট 4 আসবে। তো সি ফোরটাকে সে প্রথমে এখানে ঢুকাবে, এরপরে যাবে কই 5 এর ওখানে, যে এখানে সে 5 বসাবে, বসায় সি এর 5 নাম্বার ইন্ডেক্স যেটা থাকবে ওই যে হ্যাশের 5 নাম্বার ইন্ডেক্সটাকে সে এখানে যোগ করবে, এভাবে একটা একটা করে সে যোগ করতে থাকবে। দেন লাস্টে সে আমাকে এই পুরো চাঙ্কের উপর এই সবগুলা অ্যাড করার পরে যা হবে সেটা আমাকে সে প্রিন্ট করে দিবে। সো ইফ আই প্রেস এন্টার, there is some error, also expected an indented block after for statement on line 2. Okay, so here's a little bit mistake, এরর কথা বলে যে আমরা জিনিসটা বলি না মাঝে মাঝে, সো দ্যাট ইজ জাস্ট কামিং আউট হিয়ার, এখানে একটা ইন্ডেন্ট দিতে হবে। এই যে ফর লুপের এই পার্টটা কি ইন্ডেন্টের মধ্যে থাকতে হবে, এটা একটু ওই দিকে চেপে থাকতে হবে, ওকে, সো উই হ্যাভ টু ফিক্স ইট। অলরাইট, এর জন্য আমি একটু ক্লিনভাবে স্টার্ট করেছি, হ্যাঁ। সো আমি জাস্ট এখানে ফর লুপ দিয়ে এন্টার প্রেস করলে সে অটোমেটিক্যালি এখানে ইন্ডেন্ট নিয়ে নিয়েছে। দেন আমি এখানে তাকে বলে দিব যে তুমি ওই যে সি ভ্যারিয়েবল যেটা আছে ওইখান থেকে একটা একটা করে এখান থেকে নিয়ে এই নাম্বারগুলো সিরিয়াল অনুযায়ী ওই ইন্ডেক্সগুলোর ওই ইন্ডেক্সগুলোতে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলোকে তুমি চাঙ্কের মধ্যে জমা করতে থাকো, ওকে। দেন তোমার যখন কাজ শেষ হয়ে যাবে, দেন ওকে এটুকু করলাম, করার পরে আমি তাকে চাঙ্ক তো এরপরে প্রিপেয়ার হয়ে গেছে,
নাও ইফ আই সে যে আমাকে চাংটা প্রিন্ট করে দাও, সে আমাকে কিন্তু এটা দিল। ওকে, সো অ্যাকচুয়ালি এটাই কিন্তু ওই যে হ্যাশের ওইখানে যে এফ আমরা দেখলাম না, প্রথমটা এফ তারপর একটা এ ছিল, তো সেম জিনিসটা অটোমেটিক্যালি এখানে হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এই পার্টটা দেখালাম যে জিনিসটাকে যাতে অটোমেট করা আমি শিখি। ওকে, কারণ এটা যদি অনেক বড় হইতো তখন আমাকে একটা একটা করে বের করতাম, দ্যাট শুড নট বি দ্য ইফেক্টিভ ওয়ে। ওকে, সো আই উইল জাস্ট কপি দিস পার্ট, আই উইল কাম হিয়ার, এই পার্টের এখানে আমরা এটা দিয়ে দিব, দেন উই উইল জাস্ট মেক দ্য ফ্ল্যাগ। ওকে, সো এই পার্টটাই হচ্ছে আমার ফ্ল্যাগ। আই উইল কপি ইট, I will come to my dear picoctf, and we are in keygenme.py, paste it, submit the flag. Oh, flag is incorrect. Maybe there is some issue. I'm extremely sorry, আমি এখানে একটা ভুল করেছিলাম। আমাদের এখানে ইউজার নেমটা ফ্রেজার হওয়ার কথা ছিল, বাট আমি এখানে ভুল দিয়েছিলাম। তো লেটস কাম ব্যাক এগেন। আমি ওকে, লেটস জাস্ট স্টার্ট ফ্রম দ্য ফ্রেশ। ওকে, এক্সিট। অ্যাকচুয়ালি এরর অনেক সময় এরর হ্যান্ডেল করতেই হয় অ্যাকচুয়ালি, সো পার্ট অফ লেসন অ্যাকচুয়ালি। ওকে, আমি প্রথমে একটা ইউজার নেম ভ্যারিয়েবল দিয়ে দিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এর আগে আমার কি অ্যাকচুয়ালি সবগুলো ফাংশনকে ইম্পোর্ট করে নেওয়া দরকার। সো আই উইল জাস্ট কাম হিয়ার, টেক এভরিথিং জাস্ট আগের মতোই ইম্পোর্ট করে নিব। দেন ইউজার নেম দিয়েছি আমি, দেন আমি এখানে বলে দিব যে সি নামে তুমি একটা ভ্যারিয়েবলের ভিতরে হ্যাশ ক্যালকুলেট করো, ওই ইউজার নেমের জন্য হ্যাশ ক্যালকুলেট করে তার ভিতরে রাখতে বললাম, বাট সে এখানে আবার এরর দিচ্ছে, must be encoded before hashing, so that's another error. I'm just making errors. এখানে একটা বাইট দিতে হবে বিকজ এটাকে বাইট হিসেবে রাখতে হবে, আদারওয়াইজ এটা এরর দিবেই। ওকে, I'm just taking a lot of time. Okay, no problem. So এবার সে এটাকে ইয়ে করেছে। Now if I just print this variable c, then I can see this is the hash. Now আমি জাস্ট ওই সেম ফর লুপটা এখানে চালাবো for this. ওকে, আই এম ভেরি সরি, আমাকে অবভিয়াসলি এর আগে চাঙ্কটা দিতে হবে, রাইট? একটা এমটি চাঙ্ক দিয়ে দিতে হবে, এরপরে আমাকে ফর লুপ দিতে হবে। ওকে, ফর লুপের মধ্যে আমি বলবো কি, চাঙ্কের প্রত্যেকটা ইয়াতে তুমি এই যে এই জিনিসগুলোকে জমা করতে থাকো, অ্যান্ড জমা করা শেষ হইলে পুরো চাঙ্ক রেডি। দেন আমি যদি চাঙ্কটা প্রিন্ট করি, দেন আমি দেখতেছি এটা হচ্ছে আমার চাঙ্ক। আই উইল জাস্ট কপি ইট অ্যান্ড আই উইল কাম হিয়ার। আর আমার এখানে যে ডাইনামিক পার্টটা ছিল এটা আমাকে চেঞ্জ করতে হবে, এই পার্টটুকুতে আমার নতুন যেই পার্টটা পেয়েছি এটা আমি দিব। দেন ইফ আই জাস্ট কপি ইট, কাম ব্যাক টু মাই picoctf and submit the flag, and it's solved. So I took a long time, I did some errors, but still there is some lesson for everybody in the errors also. Okay, so let's not make it longer, and thank you for staying with us.